এই দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা আসে। প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা অবশ্যই এসেছে বা পরবর্তী সময়ে আসবে। এই সমস্যা খানিকটা বৃষ্টির মতো, কখনো ঝিরিঝিরি হয়, কখনো আবার প্রবল বৃষ্টি হয় দমকা বাতাসের সঙ্গে। তো আজকের এই ভিডিও আমরা আলোচনা করব কিভাবে আমাদের জীবনে আসা সমস্যাগুলিকে সমাধান করা যায় এই নিয়ে। তো ভিডিওটিকে অবশ্যই পুরো দেখবেন। তো সমস্যাকে সমাধান করব যে ফার্স্ট যে উপায়ে, তা হলো তাকে চিহ্নিত করা। অনেক সময় আমরা সমস্যাকে চিহ্নিত করতে পারি না। সে সমস্যার কারণে ঘটা সিমটমস গুলিকে আমরা চিহ্নিত করি। আমরা ভেবে নিই যে এইগুলি হচ্ছে তার কারণ, কিন্তু আসল সমস্যা অনেক সময় পেছনে থাকে। এর জন্য তোমাকে নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আমার জীবনে এই মুহূর্তে কি সমস্যা চলছে, কেন চলছে, এবং এই সমস্যার সমাধান কি আমার হাতে রয়েছে নাকি নেই। এতে তুমি ক্লিয়ার হয়ে যাবে। যদি সমস্যাটা বৃহৎ কোনো হয় বা তোমার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কিছুটা হলেও মানসিক শান্তি আসতে পারে। এটা আমাদের বোঝা উচিত যে সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমাদের হাতে থাকে না। কিছু কিছু সমস্যা রয়েছে, তার সমাধান আমাদের হাতে রয়েছে, আর কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই নিজেকে আগে জিজ্ঞেস করা উচিত। এরপরে আবেগী না হয়ে, অর্থাৎ ইমোশনাল না হয়ে তার সমাধান খোঁজা উচিত। অনেক সময় আমরা ইমোশনাল হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নিই, ভুল সমাধান করে ফেলি, তার জন্য পরে আমাদের পস্তাতে হয়। যখনই তোমার কোনো বন্ধু কোনো সমস্যায় পড়ে, তখন তুমি তাকে ভালো উপদেশ দাও। তো তোমাকে তোমার জীবনে চলা সেই সমস্যাটিকে দেখতে হবে থার্ড পার্সন হয়ে। থার্ড পার্সন ভিউ হয়ে দেখলে তুমি তার সমাধান ভালো দিতে পারবে। এখানে কি হয়, তোমার ভাবনা চিন্তা নিরপেক্ষভাবে কাজ করে। এরপরে তোমার উচিত খাতা আর পেন নিয়ে তোমার সেই জীবনে যে চলার সমস্যাটা, তার সমাধান কি কি হতে পারে লিখে ফেলা পরপর। সেই সমাধানগুলি যতই অদ্ভুত মনে হোক না কেন তোমার, তবু তোমাকে লিখতে হবে। লেখার পর সেই সমাধানগুলির প্রত্যেকটা ভালো দিক আর প্রত্যেকটা মন্দ দিক তাও লিখবে। এতে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোন সমাধানটি তোমার জন্য সব থেকে উপযুক্ত। তোমাকে যেটা মনে হয় সব থেকে ভালো এই পয়েন্টটা, সেটাকে তুমি নিয়ে নাও তোমার জীবনের সমাধান হিসেবে। এরপরে কিন্তু এক ধাপে কাজ করতে যাবে না। যেমনটা একটা বড় পাহাড়কে এক লাফে পার করা যায় না, তাকে ছোট ছোট পা ফেলে তাকে পার করা হয়। ঠিক এখানেও ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিয়ে তোমাকে কাজ করতে হবে। ধরে নাও এই মুহূর্তে তোমার জীবনে আর্থিক সমস্যা চলছে। এর জন্য তুমি যে ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো নিতে পারো, তা হলো তোমার ফ্যামিলিতে খরচের পরিমাণটা কমাতে পারো। এছাড়া ছোট্ট কোনো আয়ের উৎস দেখতে পারো, যেখান থেকে কিছু ইনকাম হয়ে যাবে। এরপরে যে কাজটা তুমি করতে পারো, তা হলো তোমার উচিত কিছু অ্যাকশন নেওয়া। অনেক প্ল্যান করে এলে, শুধু প্ল্যান করলে তো হবে না, তার জন্য তোমাকে সে প্ল্যানগুলিকে কার্যকর করতে হবে। এরপর তোমার যে কাজটা করা উচিত, তা হলো মাইন্ডসেট। দেখো, সবকিছু মাইন্ডসেটের উপর নির্ভর করছে। তুমি অনেকটা প্ল্যান করে এসেছো, কাজও করছো, কিন্তু মাইন্ডের মধ্যে এমন থাকে যে যে সমস্যা সমাধান আমি করেছি হয়তো কাজ করতে পারে না হতে পারে। তোমাকে এমন মনোভাব রাখা উচিত যে যদি ভুলও হয় তাহলে কোনো সমস্যা নেই, তোকে ভুল করতে করতে ঠিক হয়। অথবা যদি তোমার মনে হয় যে এই সমস্যার সমাধানটা তোমার হাতে নেই, তুমি অন্যের সাহায্য নিতে পারো। তোমার কোনো বন্ধু বা তোমার পরিবারের কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো বিশেষজ্ঞ। এমন অনেক সমস্যা আছে যা আমাদের হাতে সমাধান হয় না, সেখানে কিছু জনের আলোচনা হওয়া দরকার বা কিছু জনের সাহায্য দরকার, তাদের দ্বারাই সমাধান হয়। তাই এক কথায় বলতে গেলে তোমাকে
পুরোপুরি মাইন্ড থেকে ক্লিয়ার থাকতে হবে যে এই মুহূর্তে যে সমস্যাটা তোমার জীবনে চলছে তাকে তুমি নিজেই ঠিক করতে পারো অথবা বাইরের কেউ ঠিক করতে পারে, এমন ভাবনা অবশ্যই দরকার। তো এই যে কথাগুলি বললাম, যদি পরপর তুমি নিয়ম মেনে কাজ করো তাহলে আমার মনে হয় তুমি যে কোনো সমস্যার সমাধান করতে পারো, সেগুলি যেগুলি তোমার নিয়ন্ত্রণে আছে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে, তো যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেওয়া, শেয়ার করে দেওয়া তোমার বন্ধুর সঙ্গে, আর কমেন্ট করতে ভুলবে না ভিডিওটি কেমন হয়েছে।